অনেক অনেক বছর পরে যে বাংলাদেশে একটা রিয়াল ইলেকশন হবে। জিনিস সবই তো রেফারেন্ডামেই আমি যেটা বুঝছি যে আসবে। আসলে এটা পলিটিক্যাল পার্টিগুলো পিআর হোক যাই হোক, এটা পলিটিক্যাল পার্টিগুলো তারা যখন সই করবেন, দ্যাট মিনস তারা অনেক বিষয়তে ঐক্যমতে আসছেন। তো আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো এই পিআর ইস্যু বা ইয়ে ইস্যু তারাই ঠিক করবেন যে কি এটার ডিসিশন কি হবে। না না, এটা আসলে এই বিষয়ে আসলে মন্তব্য করা আমার শোভনীয় নয়। আমি যেটা বলতে পারি, আমাদের ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন তারা খুবই ডেডিকেটেড। গত 14 মাসে তারা খুব ডেডিকেটেড ওয়েতে তারা সার্ভ করেছেন দেশকে। তারা খুব দেশপ্রেমিক। তারা তাদের সর্বোচ্চটা দিয়েছেন। তারা তাদের পার্সোনাল লাইফের সমস্ত কমফোর্টগুলোকে বিসর্জন দিয়ে এসে দেশের কাজে তারা ঝাঁপিয়ে পড়েছেন। তাদের মধ্যে কেউ ভালো পারফর্ম করেছেন, কেউ হয়তো বা একটু কম ভালো পারফর্ম করেছেন, বাট আমি মনে করি ওভারঅল সবাই ভালো পারফর্ম করেছেন এবং তারা এই দেশেরই মাটির সন্তান। এদেশেই তারা সারা জীবন থাকবেন। নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রায় মিটিং হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটিং হচ্ছে, চিফ অ্যাডভাইজারের অফিসে মিটিং হচ্ছে, ইলেকশন কমিশন তাদের প্রস্তুতির কি কি প্রস্তুতি নিচ্ছে সেটা জানাচ্ছে। আমি এই যে ভালুয়াঘাটে গিয়েছিলাম, যাওয়ার পথে দেখি যে অনেক জায়গায় ব্যানারের পর ব্যানার আমি দেখছি। ইলেকশনের আমেজ আমি সব জায়গায় দেখছি। মানুষের মধ্যেও ইলেকশনের হাওয়া বওয়া শুরু হয়েছে। তারপরে যখন পলিটিক্যাল পার্টিগুলো আগামী 2-3 সপ্তাহের মধ্যে যখন তারা তাদের ক্যান্ডিডেটের নাম দেওয়া শুরু করবে, তখন দেখবেন যে নেমে গেছে অমুক ভাই তমুক ভাই ভোট। আমরা তখন দেখবো যে রিয়াল বাংলাদেশের অনেক অনেক বছর পরে যে বাংলাদেশে একটা রিয়াল ইলেকশন হবে। আগে তো আমরা দেখেছি সব ফেক ইলেকশন। এই হাসিনার আমলে 16 বছরে আমরা পুরোটা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসে কিভাবে সুন্দর ইলেকশন হয় এবং বাংলাদেশের ইতিহাসের আমরা মনে করি একটা অন্যতম বেস্ট ইলেকশন হবে।